এই দেখুন সামনে চিৎকার করছে যাতে আমি মিটিংটা করতে না পারি। মা ভাই বোনেরা আমায় ক্ষমা করবেন, আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। उड़ियापाड़ा में आदमी नहीं हुआ, वहाँ पुलिस को बैठा के प्रोग्राम करा था। ममता बनर्जी जो है लास्ट में गरम खा के उतर गई कि हम प्रोग्राम नहीं करेंगे। यहाँ पर जब जोनो जुआर उतर गया तब ये फ्रस्ट्रेशन में असीम कुमार वोट कर रहा है। 5000 वोट में 70 नंबर वोट हारेगा, 5000 वोट में। ये करके अगर सोच रहा है शुभेंदु अधिकारी को अटका पाएगा तो शुभेंदु अधिकारी आएगा और यहाँ गरज के भी जाएगा। এই দেখুন সামনে চিৎকার করছে যাতে আমি মিটিংটা করতে না পারি। মা ভাই বোনেরা আমায় ক্ষমা করবেন, আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কি করে ছোটা দেওয়া হয় ভবানীপুরের রসিকাও বলে গেলাম। আমার মাইক বাজছিল কেন? যতই করো হামলা আবার জিতবে বাংলা। 4 তারিখে শুনিয়ে দেব ভালো করে, ওই মুখ দিয়ে জয় জয় শ্রীরাম বলাবো। আমি বলে গেলাম, আমি যদি সনাতনের বাচ্চা হয়ে থাকি এদের মুখ দিয়ে চৌরাস্তায় দাঁড় করিয়ে জয় শ্রীরাম বলাবো। একদম ভদ্র থাকবেন, কাল সকাল থেকে আবার দেখা হবে। 27 তারিখ বিকালে মহামিছিল হাজরা থেকে এক্সাইড, মমতা ব্যানার্জির পরাজয়ের শোভাযাত্রা হবে। টাটা বাই বাই, টাটা বাই বাই, হীরক রানী বাই বাই। সামনে চিৎকার করছে যাতে আমি মিটিংটা করতে না পারি। মা ভাই বোনেরা আমায় ক্ষমা করবেন, আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কালকে এখানে র্যালি করে দেবো। আমি এই অসভ্যতামিটা করতে পারবো না, এটা খুব ইনসাল্টিং, এটা খুব হিউমিলিয়েশন। আমি আপনাদের নমস্কার জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আমায় ক্ষমা করবেন, যদি পারেন ভোটটা আমায় দেবেন, আমার সিম্বল নাম্বার 2। বাট এর প্রতিবাদে আপনাদের কিন্তু ভোটটা দিতে হবে। আমাকে মিটিং করতে পর্যন্ত দিচ্ছে না, আমাকে মিটিং করতে আমি পারমিশন
মিটিং সভা করছিল, তো এখানে শুভেন্দু অধিকারী সভা করছিল, মানে কিছুটা দূরে। এখানে এবারে ইচ্ছে করে, মানে মুখ্যমন্ত্রীকে সভা করতে দেবে না বলেই ইচ্ছে করে এই কাজটা করলো। কথা আছে না, যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই কলকাটি না আরো কিছু হবে, করতে পারবে না। মানে মুখ্যমন্ত্রীকে সভা করতে দেবে না বলে দেখো, মানে সবার কিছুটা দূরে গিয়ে ওরা মিটিং করছে। আসলে বাধ্য হয়ে মুখ্যমন্ত্রী মিটিং বন্ধ করে চলে গেল, ক্যান্সেল করে। বলছে আমি পরে র্যালি করে দেবো, আমি মিটিং করতে পারছি না। কি অসভ্যতামি করছে, মিটিংয়ের সামনে ওরা আবার মিটিং করছে। দেখেছো অবস্থা, দেখেছো? এই হচ্ছে বিজেপি রাজনীতি। মানে ভোটে জেতার জন্য ভাইরা অনেক কিছু করতে পারে, ওদিকে অভয়ের মাকে দাঁড় করে দিয়েছে ভোটে। উনি কিন্তু রাজনীতি ব্যাপারে কিছু জানে না, কিন্তু অভয়ের মাকে দাঁড় করে দিয়েছে পানিহাটিতে। ওদের 2 দিন আগে প্রধানমন্ত্রী আসলো সভা করতে অভয়ের মার হয়ে। যাই হোক, আমাদের রাজনীতি প্রত্যেকে মিটিং করো, ঠিক আছে, ওই একজন মিটিং করছে তার সামনে গিয়ে মিটিং করা এটা ঠিক না। মানে এটা হচ্ছে বিজেপি জিতে যেন অনেক কিছু করবে, এখন অনেক প্রকল্প বের করেছে, ঠিক আছে। আর শুভেন্দু অধিকারীকে যদি হেরে যায়, একে আর খুঁজে পাওয়া যাবে না কোথায়। শুভেন্দু অধিকারীকে খুঁজে পাওয়া যাবে না একবার যদি হেরে যায়। মানে একজন মিটিং করছে, তার সামনে গিয়ে কি মিটিং করা কি দরকার ছিল? মানে এই হচ্ছে বিজেপি রাজনীতি। লাস্টে মুখ্যমন্ত্রী আর মিটিং করতে পারলো না, মুখ্যমন্ত্রী বাধ্য হয়ে চলে গেল সবাই ছেড়ে। বলছে আমি পরে র্যালি করে দেবো, এখন আমি করতে পারছি না। কি অসভ্যতা আমি করছি, বুঝেছো? রাজ্যের মুখ্যমন্ত্রী একজন, তাকে সভা করতে দিল না। জানি আমার কেন্দ্র বাহিনী আছে, শুভেন্দু অধিকারী ভাবছে কেন্দ্র বাহিনী আছে, ভোট করাচ্ছি ব্যাস আমি জিতে যাবো, এটা ভুল ধারণা। 4 তারিখের পরেই বোঝা যাবে এই শুভেন্দু অধিকারীকে আর দেখা যাবে না। সব পরিকল্পনা, বিজেপির পরিকল্পনা, সব পরিকল্পনা। ওরা জানে কিন্তু মুখ্যমন্ত্রী মিটিং করবে, জানা সত্ত্বেও কিন্তু ওরা মিটিং করলো ইচ্ছে করে। তারপরে বিজেপি কর্মীদের মধ্যে আর তৃণমূল কর্মীদের মধ্যে এখানে উত্তেজনা, স্লোগান পাল্টা স্লোগান দিচ্ছে দুই রাজনীতিরই কর্মীরা। কি বলবো, যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেল সবাই সাবস্ক্রাইব করো এরকম ভিডিও দেখতে হলে। আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।